মধ্যপ্রাচ্যে প্রায় ১.৫ মাস ব্যাপী চলা রক্তক্ষয়ী সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংঘাত বিরতি ঘোষণা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। তবে এই বিরতি কি স্থায়ী শান্তির বার্তা দিচ্ছে, নাকি এটি কেবল উভয় পক্ষে শক্তি সঞ্চয়ের একটি কৌশলগত বিরতি, তা নিয়ে বিশ্বজুড়ে প্রবল সংশয় রয়েছে। এই লড়াই কেবল তাৎক্ষণিক কোনো উত্তেজনা নয়, বরং দীর্ঘদিনের ভূ রাজনৈতিক আধিপত্য, পারমাণবিক কর্মসূচি এবং আদর্শিক লড়াইয়ের চূড়ান্ত বহিঃপ্রকাশ। মার্কিন হামলায় ইরানের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর মোস্তফা খামেনির ক্ষমতায় আসীন হওয়া তেহরানের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। অনেকেই ইরানকে দুর্বল ভাবলেও শিয়া মনস্তাত্ত্বিক আবেগ এবং কারবালার চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে দেশটি প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যুদ্ধের শুরুতে ট্রাম্প প্রশাসনের অবস্থান ছিল অত্যন্ত হার্ডলাইন। B-52 বোমারু বিমান মোতায়েন এবং সভ্যতা ধ্বংসের হুমকির মাধ্যমে ওয়াশিংটন চাপ সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু গেরিলা নেটওয়ার্ক ভাঙতে ব্যর্থ হওয়া এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে নিয়ন্ত্রণ হারিয়ে যুক্তরাষ্ট্র কার্যত এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। যুক্তরাষ্ট্রের ভেতরেও জনমত যুদ্ধের বিপক্ষে চলে গেছে। নো কিংস আন্দোলনের মাধ্যমে লাখ লাখ মানুষের রাজপথে নেমে আসা এবং ডেমোক্র্যাট রিপাবলিকান উভয় দলেই যুদ্ধের ব্যয় নিয়ে প্রশ্ন উঠায় ট্রাম্প কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। সামনে নির্বাচন এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট ওয়াশিংটনকে শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় ফেলে দিয়েছে। এই যুদ্ধবিরতির কৃতিত্ব আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের ঝোলায় থাকলেও নেপথ্যে চীনের ভূমিকা ছিল অনস্বীকার্য। বিশ্বের বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ হিসেবে চীন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর সরাসরি নির্ভরশীল। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সক্রিয় কূটনীতি এবং রাশিয়ার কৌশলগত অবস্থান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংঘাতের গতিপথ বদলে দেয়। মূলত চীনের অর্থনৈতিক স্বার্থ ও রাশিয়ার কূটনৈতিক তৎপরতাই এই বিরতির পথ সুগম করেছে। চুক্তির শর্ত অনুযায়ী ২ সপ্তাহের জন্য সামরিক অভিযান স্থগিত থাকবে এবং ইরান শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী খুলে দেবে। কিন্তু ঘোষণার পরপরই ইরানের লাভান দ্বীপে হামলা এবং পাল্টা আক্রমণ প্রমাণ করে যে শান্তি এখনো সুদূর পরাহত। পারস্পরিক আস্থার চরম ঘাটতি এবং ট্রাম্পের অস্ত্র সরবরাহকারী দেশের উপর ৫০% শুল্ক আরোপের হুমকি নতুন ধরনের অর্থনৈতিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। ঘোষিত এই সংঘাত বিরতি একটি ইতিবাচক পদক্ষেপ হলেও এটি কোনো স্থায়ী সমাধান নয়। শক্তির রাজনীতি ও পারস্পরিক অবিশ্বাস বিদ্যমান থাকা অবস্থায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এক কঠিন চ্যালেঞ্জ। বিশ্ব এখন তাকিয়ে আছে এই ২ সপ্তাহের দিকে। এই বিরতি কি শেষ পর্যন্ত শান্তির পথে হাঁটবে, নাকি আরো বড় কোনো দাবানলের সূচনা করবে? তবে যুদ্ধমুক্ত শান্তিময় পৃথিবী হোক, এটাই বিশেষজ্ঞদের একমাত্র প্রত্যাশা। শাহিদা রুবি, মাই টিভি।